আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, আমরা ইউটিউব নিয়ে ক্লাস করছিলাম। ইউটিউব ক্লাসে আমরা এখন পর্যন্ত আমাদের বেসিক ইউটিউবটা শেষ করেছি। বেসিকের মধ্যে এরপর আমরা আমাদের ইউটিউবের মধ্যে কি আছে না আছে, কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন সেটা শেষ করেছি। এরপর আপনাদেরকে একটা এক্সট্রা ক্লাসও দিয়েছিলাম। সেই এক্সট্রা ক্লাসের মধ্যে আপনারা কিভাবে কনটেন্ট প্ল্যান করবেন, কিভাবে আপনারা কাজ করবেন সেটা জানিয়েছি। এরপর আজকের ক্লাসটি হচ্ছে আমাদের চ্যানেল অপটিমাইজেশন নিয়ে। সো চলুন তাহলে আমরা যে চ্যানেলটি ওপেন করেছিলাম সেই চ্যানেলে চলে যাই। আমরা এই চ্যানেলটি ওপেন করেছিলাম। আমাদের এই চ্যানেলটির নাম হচ্ছে স্টোরি টাইম উইথ রিয়াদ। আমরা যদি ইউর চ্যানেলে যাই, ক্লিক করি, সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলের মধ্যে চলে আসবো। এই হচ্ছে আমাদের চ্যানেল। এখন আমরা আমাদের এই চ্যানেলটা অপটিমাইজ করবো। অপটিমাইজ করার জন্য আমরা আগে কিছু কাজ করেছিলাম, যেমন হচ্ছে আমরা আমাদের এখানে কভার পিকচার, আমাদের এখানে প্রোফাইল পিকচার, আমাদের এখানে ডিটেলস, আমরা এই জিনিসগুলো অ্যাড করেছি। আরও কিছু অপটিমাইজেশনের কাজ বাকি আছে, সেগুলো আজকে আমরা করে ফেলবো। আমরা এখানে কাস্টমাইজ দিস চ্যানেলে ক্লিক করলে এক্ষেত্রে আপনাদের এই অপশনগুলো আমরা এসেছিল। আমরা এখান থেকে আমাদের কাজগুলো করে আমরা কাস্টমাইজ করেছিলাম। আর আজকে আমরা আরও কিছু সেটিংগুলো ঠিক করবো। আর কী কী সেটিং ঠিক করা আছে সেগুলোর জন্য আমরা এখান থেকে চলে যাবো সরাসরি সেটিংসে। সেটিংসে আসলে আমরা এখান থেকে কিছু জিনিস দেখতে পারবো, যেমন এখানে হচ্ছে জেনারেল। জেনারেলে কি আছে? জাস্ট ডলার। আপনি এখান থেকে যদি ইনকাম করেন সেটা কোন ডলারে দেখাবে বা সেটি কোন টাকাতে দেখাবে, এই জিনিসটি এখান থেকে আপনারা সেট করে ফেলতে পারবেন। সো আমরা এখান থেকে ইউএস ডলার আছে, এটা এখানে থাকুক, এখানে কিছুই করার নেই। এরপর হচ্ছে আমাদের চ্যানেল। এই চ্যানেলটার কাজ কি? এই চ্যানেলে আমাদের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে বেসিক ইনফো, একটা হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিংস, আর একটা হচ্ছে আমাদের ফিচার এলিজিবিলিটি। বেসিক ইনফোতে কি আছে? বেসিক ইনফোতে আছে আপনি কোন দেশে থাকেন। আপনি এখানে যদি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনি এখানে বাংলাদেশ দিতে পারেন। আর হচ্ছে এখানে কিওয়ার্ডস। কিওয়ার্ডস বলতে কি বোঝায়? কিওয়ার্ডস বলতে বোঝাচ্ছে আপনি যে চ্যানেল নিয়ে কাজ করছেন, মানুষে কি লিখে আপনার চ্যানেলটাকে সার্চ করতে পারে। যেমন আমি দিতে পারি স্টোরি টাইম, আমি এখানে দিতে পারি স্টোরি টাইম উইথ রিয়াদ। অনেকে বলে যে আমরা চ্যানেল মেক করেছি, কিন্তু সার্চ করে আমাদের চ্যানেলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে এভাবে যদি আপনারা অপটিমাইজ করেন, তাহলে আপনাদের চ্যানেলটা খুঁজে পেতে ইজি হবে। আচ্ছা, এখানে আমি এরকম করে বেশ কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিব। আর আপনার যদি আরও কিওয়ার্ডের প্রয়োজন হয়, আপনার প্রয়োজনে চ্যাটজিপিটিতে এসে আপনার এখান থেকে আরও তার থেকে আইডিয়া নিয়ে নিতে পারেন যে আপনার চ্যানেলের নাম কি, আপনি চ্যানেলে কী ধরনের কাজ করতে যাচ্ছেন, আপনি কী ধরনের কিওয়ার্ড চান। আপনি চ্যাটজিপিটিকে বললে সে আপনাকে কিওয়ার্ডগুলো এখান থেকে দিয়ে দিবে। সো এটা আশা করি আপনারা পারবেন। আমি যদি বলি মাই চ্যানেল নেম ইজ স্টোরি টাইম with Rian. Here I will upload English videos, stories, audio books, audio stories, and it will help people to learn English. Give me some keywords for the channel optimization. এই যে আমি যদি এটা বলি, তাহলে সে দেখবেন আমাকে বেশ কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবে, যেগুলো আমি এখানে অ্যাড করে দিতে পারবো। আমি এখান থেকে অ্যাড করে দিই। সে আমাকে এভাবে দিলে আমার জন্য প্রবলেম হচ্ছে। আমি আমাকে এগুলো আবার সে আমাকে অনেকগুলো দিচ্ছে, এগুলোকে আমাকে আবার কমা দিয়ে করতে হবে। তো আমি এগুলোকে তাকে বলি গিভ মি কিওয়ার্ডস ইউজিং কমা। তো সে আমাকে অলরেডি দিয়ে দিয়েছে কমা দিয়ে, তাহলে আমার এটা লাগতেছে না। আমি জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে আমি আমার এই চ্যানেলে এসে পেস্ট করে দিলাম। এই যে চলে আসলো। সো এভাবে আমি আমার বেসিক ইনফরমেশনগুলো সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস আমাদের কী আছে? অ্যাডভান্স সেটিংস আমাকে জিজ্ঞাসা করতেছে আমার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য কিনা। আমি বলবো যে কি এই বাচ্চাদের জন্য কিনা, সেটা আমি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা করে রিভিউ দিতে চাই। সো এটা আপনাদের দেওয়ার প্রয়োজন, এটা আপনারা নো করে রাখবেন। যদি বাচ্চাদের জন্য হয়, সেই ক্ষেত্রে আপনারা মনিটাইজেশন পেতে একটু প্রবলেম হয়, অ্যাড দেখাতে একটু সমস্যা হয়, আপনারা এটা এই জিনিসটা দিয়ে রাখতে পারেন, অথবা প্রত্যেকটার জন্য নো সেট করে রাখতে পারেন। আর এটা করলে কী হবে? এটা করলে আপনার প্রত্যেকটা ভিডিওর জন্যই নো থাকবে। এরপর হচ্ছে আমাদের কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। আপনি যদি পরবর্তীতে আপনার এই চ্যানেলের কোনো ভিডিও গুগল অ্যাডসের মাধ্যমে আপনি প্রমোট করতে চান,
অ্যাড রান করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে লিঙ্ক করে ফেলতে পারবেন। সেটা আমরা এখান থেকে আপাতত করছি না, যেহেতু আমরা এটা পরে গুগল অ্যাডস নিয়ে ক্লাস করব। এরপর হচ্ছে যদি আপনি অটোমেটিক্যালি ক্যাপশন চান সেক্ষেত্রে এখানে আবার কিছু ব্যাপার আছে, ডোন্ট শো পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যদি আপনার মুখ থেকে চলে আসে বা ওখানে ভিডিওতে ব্যবহার করা হয়, আপনি এটা ক্লিক করলে ওগুলো অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যাবে। এবার হচ্ছে কি ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাডস, এখানে আপনি চাইলে ইন্টারেস্ট অনুযায়ী অ্যাডসকে ডিসেবল করে দিতে পারেন, আপাতত আমাদের এটা দরকার নেই। এরপর হচ্ছে ক্লিপস, অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা যদি ক্লিক থাকে তাহলে হচ্ছে মানুষজন চাইলে আমার ক্লিপটা, আমার ভিডিওটা থেকে কোনো অংশ কেটে সে নিজের মতো করে ব্যবহার করতে পারবে। আর যদি আমি এটা তুলে দিই তাহলে সে নিজের মতো ব্যবহার করতে পারবে না। আমি এটা দিয়ে রাখছি, সমস্যা নেই, এটা মানুষজন ইউজ করুক। এরপর হচ্ছে থার্ড পার্টি ট্রেনিং, মানুষজন এখান থেকে অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেন এআই মডেলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট, আমি যদি এটাতে ক্লিক করি মানুষজন তাহলে আমার এই চ্যানেলটা ব্যবহার করে তারা এআই মডেলকে ট্রেনিং করাতে পারবে। সো আমি এটা দিচ্ছি না, যেহেতু আমি চাচ্ছি না যে কোনো চ্যানেল আমার থেকে কন্টেন্টগুলো নিয়ে এআই মডেল ইউজ করুক। এরপর আসছে কি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিমুভ ইউটিউব কন্টেন্ট, আমি যদি কোনো একটা কন্টেন্ট বাদ দিতে চাই আমি এখানে ক্লিক করে আমার কন্টেন্টটা বাদ দিতে পারবো এবং আমাদের ইউটিউব কন্টেন্ট বা অ্যাকাউন্টটা আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো। এই হচ্ছে মোটামুটি জিনিস। এরপর হচ্ছে আমরা যদি ফিচার এলিজিবিলিটিতে চলে যাই, এখানে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে অ্যাডভান্স। আমাদের অলরেডি স্ট্যান্ডার্ডটা ওপেন করা আছে। এখানে কি কি আছে, আমার এখানে আমি চাইলে কারোর সাথে কোলাবরেট করতে পারবো প্লেলিস্টে। এরপর হচ্ছে আমি এখানে নতুন ভিডিও অ্যাড করতে পারবো এক্সিস্টিং প্লেলিস্টে, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো। আর এটা চ্যানেল ইজ ফ্রি টু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আমি এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়ার জন্য আমি কাজ করতে পারবো। এরপরে আমাদেরকে এই ফিচারগুলো পাওয়ার জন্য আমাকে কিছু রিকোয়ারমেন্ট আছে। এই ফিচারগুলো কি, আমি যদি এখানে কোনো কাস্টম থাম্বনেল ইউজ করতে চাই, লাইভ স্ট্রিমিং করতে চাই অথবা কোনো ভিডিও আপলোড করতে চাই যেটা 15 মিনিটের থেকে লম্বা, সেটার জন্য আমাকে এই ফিচারটা এলিজিবল করতে হবে। কীভাবে করবো, জাস্ট আমি ভেরিফাই মাই ফোন নাম্বারে ক্লিক করলাম, ক্লিক করে আমি আমার নাম্বার দিব, নাম্বার দিলে আমার নাম্বারে একটা ওটিপি আসবে, সেটি এখানে দিয়ে দিলে আমার চ্যানেলটা এখানে এলিজিবল হয়ে যাবে। আর লাস্টেরটা হচ্ছে একেবারে অ্যাডভান্স, এটির কাজ হচ্ছে কি, আমি যদি চাই যে আমি এখানে কোনো কন্টেন্ট আইডি ক্লেম করবো, এক্সটার্নাল কোনো লিঙ্ক বসাবো ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশনে, কোনো একটা ভিডিওতে আমি কী করবো, আমার লাইভ স্ট্রিম দিব, তারপর হচ্ছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম, প্রতিদিন আমি এখানে লাইভ করতে যাচ্ছি, শর্ট আপলোড করতে যাচ্ছি, টেস্ট করতে যাচ্ছি, কম্পেয়ার করতে যাচ্ছি, প্রতিদিন বেশি বেশি ভিডিও আপলোড করতে যাচ্ছি। হ্যাঁ, এই জিনিসগুলো যদি আমি করতে চাই, মনিটাইজেশনের জন্য যদি আমি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমার এই যে লাস্টের অ্যাডভান্স ফিচারটা আমাকে এলিজিবল করতে হবে। আর এটা কিন্তু আমি করতে পারবো না যতক্ষণ আমার এটা হচ্ছে না, আমাকে ইন্টারমিডিয়েট আগে করতে হবে ভেরিফাই, এরপর আমি এটাতেও করতে পারবো। আর এটার জন্য কী লাগবে, এটার জন্য আমাকে ভিডিও ভেরিফিকেশন করা লাগবে অথবা ভ্যালিড আইডি, আমার এনআইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে আমাকে এখানে আমার এলিজিবিলিটিটা টেস্ট করতে হবে। এগুলো সবগুলো করার পর আপনি সেভ দিলে আপনার এই জিনিসটা হয়ে যাবে। এরপর আমাদের অপশন আসতেছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস বলতে কি বোঝাচ্ছে, যে আপনি প্রত্যেকটা ভিডিওতে, আমি যদি আমার এখানে চ্যানেলে যাই, প্রত্যেকটা ভিডিওতে আমি চাচ্ছি আমার স্টোরি টাইম এই লেখাটা থাকুক, তাহলে আমি এখানে টাইটেলের মধ্যে স্টোরি টাইমটা দিয়ে রাখতে পারি। এটা যতগুলো আমি ভিডিও আপলোড করবো এই লেখাটা অটোমেটিক্যালি চলে আসবে আমার ভিডিওতে। আবার কিছু লেখা থাকে যেটা হচ্ছে ডেসক্রিপশনও আমার প্রত্যেকটা ভিডিওতে সেম থাকবে, যেমন কপিরাইট ডিসক্লেমার, আমি কে, আমার সম্পর্কে, আমার চ্যানেল সম্পর্কে, আমার সোশ্যাল মিডিয়াগুলো সম্পর্কে, তারপরে হচ্ছে কিছু হ্যাশট্যাগস, হ্যাঁ, আমার রিলেভেন্ট কিওয়ার্ডস, আমি কী নিয়ে কাজ করি, এই ধরনের জিনিসপত্র, কিছু কমেন্ট জিনিস আছে যেগুলো ডেসক্রিপশনে প্রত্যেকটা ভিডিওতে থাকতে পারে। সো আমি এগুলো কিন্তু এখানে ডেসক্রিপশনে দিয়ে রাখলে পরবর্তীতে আমার জন্য ইজি হবে। আর ট্যাক্স, কিছু ট্যাক্সও আমরা এখানে যদি দিয়ে রাখি, ট্যাক্স বলতে কি বোঝায়, ট্যাক্স বলতে বোঝাচ্ছে কিওয়ার্ড, যেমন আমরা এখানে আমাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো দিয়ে রাখতে পারি কিছু, তাহলে পরবর্তীতে যখন আমরা ভিডিও আপলোড করতে যাব এগুলো আমরা অটোমেটিক্যালি সেভ থাকবে, এগুলো বারবার আমাকে রেডি করতে হবে না। তো আপাতত এগুলো থাকুক, আমার আপাতত এগুলো প্রয়োজন, আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাক্স এগুলো রেডি করবো, সেটা আমার প্রয়োজন হচ্ছে না। এরপর আসছে আমাদের অ্যাডভান্স সেটিংস, এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করবো তখন আমাদেরকে করতে হয়। যেমন এখানে কি আমি যে ভিডিওটা আপলোড করছি এখানে আমার স্ট্যান্ডার্ড লাইসেন্সে করছি নাকি ক্রিয়েটিভ কমন্সে করছি। স্ট্যান্ডার্ড লাইসেন্স মানে কি, স্ট্যান্ডার্ড লাইসেন্স হচ্ছে যে আমার ভিডিওটা আমি চাইলে কপিরাইটে কাউকে ক্লেম করতে পারি অথবা আমি এখানে স্ট্রাইকও দিতে পারি, এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড লাইসেন্স, কেউ আমার ভিডিও আমার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। আর ক্রিয়েটিভ কমন্স যদি হয় সেক্ষেত্রে আমি আমার ভিডিওটা অন্যকে ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছি, তবে সেখানে কিছু চেঞ্জ করতে পারবে, এটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স। আবার আমিও কিন্তু যারা ক্রিয়েটিভ কমন্স নিয়ে ভিডিও মেক করেছে তাদের ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করতে পারবো, তবে কিছু আমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে ক্যাটাগরি, আমার চ্যানেলটা কোন ক্যাটাগরি বা আমার যে ভিডিওগুলো আমি দিব সেটা কোন ক্যাটাগরি আমি চাইলে এখান থেকে সেট করে ফেলতে পারি, আমি এটা এডুকেশন দিয়ে রাখছি। এবার হচ্ছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন, আমি যদি এখানে চাই আমার ল্যাঙ্গুয়েজগুলো কী হিসাবে কোন কান্ট্রির সেটা আমি এখান থেকে সেট করে ফেলতে পারবো, আমি এখানে ইংলিশ দিয়ে রাখলাম। তার বলছে এখানে কোনো আমার ক্যাপশন সার্টিফিকেশন আছে কিনা, আমি দিচ্ছি না, সার্টিফিকেশন লাগবে না। টাইটেল ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আমার টাইটেল ডিসক্রিপশনটা কোন ল্যাঙ্গুয়েজে আমি এখানেও ইংলিশ দিয়ে রাখতে পারি। তারপর বলছে কমেন্ট অন কিনা, এই যে দেখেন আপনার মাঝে মাঝে কোনো ভিডিওতে কমেন্ট অফ করে রাখে, কীভাবে অফ করে, এখান থেকে অফ করে দিলে অফ হয়ে যায়। এরপর হচ্ছে মডারেশন, যদি আপনি চান যে না আপনি কোনো কমেন্ট আপনি হোল্ড করে রাখবেন সেক্ষেত্রে আপনি এখানে হোল্ড অল দিয়ে রাখলে সব হয়ে যাবে। আবার আপনি চান যে না কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি হোল্ড করতে যাচ্ছেন সেগুলো আপনি স্ট্রিক দিয়ে রাখবেন। আর যদি বেসিক থাকে তাহলে কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট আছে যেগুলো অটোমেটিক্যালি ইউটিউব ডিটেক্ট করে ওগুলো হোল্ড করে দেবে। আর হচ্ছে যদি না হয় তাহলে ইউটিউবে কোনো কমেন্টই এখানে হোল্ড করবে না।
এই হচ্ছে বিষয়। এরপর আমাদের কি আছে পারমিশন বলতে কি বোঝায়? পারমিশন বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটায় আমি যদি অন্য কাউকে পারমিশন দিতে চাই সেক্ষেত্রে কিভাবে দিব? এটা হচ্ছে নর্মালি আমরা কি করি, আমরা একের অধিক মানুষ নিয়ে তো কাজ করি, টিম নিয়ে কাজ করি। কেউ ডিজাইনার আছে, কেউ এসইও আছে, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটার আছে, হ্যাঁ, আবার হচ্ছে আমার নিজের কাছে অ্যাক্সেস আছে। এরকম ধরে যখন আমরা টিমে কাজ করি তখন আমরা কি করি, আমাদের টিম মেম্বারদেরকে অ্যাক্সেস দিয়ে রাখি আমাদের চ্যানেলে, যাতে করে তারাও আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে দিতে পারে। তাদের কাজটা হচ্ছে আপলোড করা, এডিট করা, এই কাজগুলো। সো আমি তাদেরকে অ্যাক্সেস কীভাবে দিব সেটা হচ্ছে আমাদের এখানে পারমিশন থেকে দিতে হবে। এখান থেকে আমি কীভাবে করবো, ইনভাইটে ক্লিক করলাম, আমি তাদের মেলটা দিব। মনে করেন আমি আমার মেলটা এখানে দিয়ে দিলাম। এই যে তা আমার মেলটা এখানে আমি দিয়ে দিলাম, মেলটা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমাকে অ্যাক্সেস কি দিচ্ছে, ম্যানেজার দিতে পারি, এডিটর দিতে পারি, এডিটর লিমিটেড, সাবটাইটেল, ভিউয়ার লিমিটেড। ম্যানেজার বলতে কি, ম্যানেজার বলতে সে ভিউ করতে পারবে, ম্যানেজ করতে পারবে, এখন সে পারমিশনও আছে, গো লাইভে যেতে পারবে, যে কোনো ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবে, এডিট এবং ডিলেটও করে ফেলতে পারবে, সে হচ্ছে ম্যানেজার। আর যে এডিটর, সে কি করতে পারবে, সে সব কিছু দেখতে পারবে, লাইভে যেতে পারবে, ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, কিন্তু ম্যানেজ করতে পারবে না, কোনো পারমিশনকে অথবা ডিলেটও করতে পারবে না। আর এডিটর কি, এডিটর সেম পারমিশন থাকবে অ্যাজ এডিটর, শুধুমাত্র ক্যান্ট ভিউ রেভিনিউ ডাটা, সে টাকাটা দেখতে পারবে না, কত টাকা তার ইনকাম হয়েছে এটা। আর সাবটাইটেল এডিটর কি করতে পারবে, শুধুমাত্র সাবটাইটেলটা চেঞ্জ করতে পারবে। ভিউয়ার কি, ভিউয়ার শুধুমাত্র দেখতে পারবে, এখানে ক্যান্ট ক্রিয়েট, এডিট অর ডিলিট এনিথিং। আর ভিউয়ার লিমিটেড কি, সেম পারমিশন অ্যাজ ভিউয়ার বাট ক্যান্ট ভিউ রেভিনিউ ডাটা, শুধুমাত্র সে দেখতে পারবে, আর কিছুই সেখান থেকে করতে পারবে না। সো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন, দিয়ে যখন আপনি ডান করবেন তখন তার কাছে চলে যাবে। ওকে, আমি যদি এটা দিয়ে দিই, আমার কাছে পারমিশনের জন্য একটা পেন্ডিং মেল চলে যাবে। আমি যদি ওটা অ্যাপ্রুভ করি তাহলে আমি এখন থেকে এই চ্যানেলের ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো। এরপর হচ্ছে কি আমাদের কমিউনিটি মডারেশন। এখানে হচ্ছে আমি যদি চাই যে না, আমাদের এখানে কমিউনিটি বলতে কি, ওই যে আমি এখানে বিভিন্ন পোস্ট করতে পারি, সোশ্যাল মিডিয়ার মতো করে পোস্ট, সেগুলো আমি এখান থেকে মডারেট করতে পারবো। এখানে কিছু জিনিস আছে, মডারেটর, ম্যানেজিং মডারেটর, স্ট্যান্ডার্ড মডারেটর, অ্যাপ্রুভ ইউজার্স, হিডেন ইউজার্স, এগুলো আমাদের অতটা প্রয়োজন হয় না। তবে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা বলবেন, আমি আবার ঠিক করে দেবো। অ্যাগ্রিমেন্টস আপনাদের আপাতত কিছু নেই। এই ছিল মোটামুটি আমাদের সেটিংসগুলো, যে সেটিংসগুলো যদি আপনি ঠিক করেন তাহলে আপনাদের এখান থেকে কি হয়ে যাবে, আপনাদের চ্যানেলটা অপটিমাইজ হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে। সো এই কাজগুলো আপনারা করে ফেলবেন, করে ফেললে আপনাদের চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনাদের চ্যানেল অপটিমাইজেশন কমপ্লিট হবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।